রাজ্যসভার সদস্য। কিছুদিন আগে যে রাজ্য নিয়ে আপনি আলাদা রাজ্য চেয়েছিলেন এই উত্তরবঙ্গকে, সেটা নিয়ে আপনি একটু ক্ষোভ প্রকাশ করেছেন জনসম্মুখে এবং সাংবাদিকদের সামনে, কি বলবেন? যেটা কলকাতা থেকে লোক পুড়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। এতদিন আমি যা বলেছি সব সত্য বলেছি, আমি কোনোটা মিথ্যা বলিনি। আমার স্পিচে যা আপনারা পেয়েছেন, জমিতে পেয়েছেন, সব সত্য কথাই বলেছি। আর আমি তথ্য সহকারে বলি, যত কথা বলি তথ্য সহকারে বলি, আমি কোনোটা মিথ্যা বলি না। ডান হাত নামায়, সেটা হলো ডান হাত পিছু করে। আমাকে যা বলেছে যেহেতু লোক আমাকে বিশ্বাস করে, সেহেতু যেটা ওখানে আমি শুনেছি আমাকে যা বলেছে কে? কে বলেছেন আপনি যে আলাদা রাজ্য সম্ভব নয়? সেটা কে জানিয়েছেন, কে দিয়েছেন বার্তাটা? অমিত শাহ। অমিত শাহ বললাম, আপনি কি এই বার্তা নিয়ে গেছিলেন যে রাজ্য ভাগের ব্যাপারে কথা বলতে গেছিলেন? তারপরে আমি আগে হয়েছে, বিষয়টা আগে কথা হয়েছে ওই ইলেকশনের আমায় সেশন চলাকালীন, তখনই এটা কথা হয়েছে। মহারাজ, সৌমেন রায় বিজেপি থেকে জিতেছিল, তারপরে তৃণমূলে চলে গেল উন্নয়নের দোহাই দিয়ে, আবার কিসের দোহাই দিয়ে চলে আসলো যে বিজেপিতে, এবং শুভেন্দু অধিকারী বললেন যে অনন্ত মহারাজের আন্ডারে থেকে উনি কাজ করবেন আগামী দিনে। কিন্তু আজ পর্যন্ত সৌমেন রায় বিজেপিতে ঢোকার পর তাকে আর কালীগঞ্জের মাটিতে দেখা গেল না। এরকম কি কোনো কথা হয়েছিল যে সৌমেন রায় আপনার সঙ্গে আপনার অনুমতি সারে বা আপনার এরকম কোনো কথাই হয়নি? ওনার সঙ্গে কি আছে কোনো সম্পর্ক এখন? উনি তো আপনার কথা তো বলেন, যোগাযোগ হচ্ছে। মহারাজ, সবচেয়ে বড় কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে দেখা গেল, যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন, যে রাজবংশীদের বা SC STদের ভাতা, যেটা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, সেটা 1000 টাকা থেকে 1200 টাকা হয়ে গেল। কি বলবেন মহারাজ? এই গভর্নমেন্ট স্কিমের বিষয়ে আমি বলতে পারছি, আর যেটা ভালো বোঝে সেই স্কিমে না, আপনি কি এটা সমর্থন করেন? মায়েরা গভর্নমেন্ট যেটা করবে সমর্থন করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করবে সমর্থন করতে হবে। যে সেন্ট্রাল গভর্নমেন্ট CA নিয়ে আসছে, মহিলা বিল নিয়ে আসছে, তারপরে 270 ধারা নিয়ে আসছে, সমর্থন করতে হবে গভর্নমেন্ট। আমি তো গভর্নমেন্টের পার্ট না, রাজ্য সরকার তো বলেছে। না, রাজ্য সরকার যেটা ভালো বুঝবে সেটাই তো করবে। মহারাজ, ভোটের আবহাওয়া উত্তরবঙ্গে কি ভাবছেন? জনগণের কথা তো বলতে পারবো না, আমি তো জনগণের মনেই থাকি না। কিন্তু জনগণ তো আপনার দিকে তাকিয়ে। রাজ্য ভাগের ব্যাপারে যেটা হচ্ছে, আপনাকে বলেছে যে রাজ্য ভাগ হচ্ছে না, অমিত শাহ বলেছে। হ্যাঁ, আপনার কি দাবি এখনো পর্যন্ত থাকছে যে রাজ্য ভাগের ব্যাপারে? ভাই, রাজ্য ভাগের দাবিটা আমার দাবি নয়, অ্যাজ পার কনস্টিটিউশনই প্রবলেম। এটা আমার ভূমি, এটা সংবিধানের কথা বলছি। সংবিধান কথা বলা কি অপরাধ? যেখানে যেই সংবিধানে রাষ্ট্রপতি আছে, যেই সাথে প্রধানমন্ত্রী আছে, যেই সম্বন্ধে ন্যায়পালিকা আছে, সেই সংবিধানের কথাই তো আমি বলছি। এটা আমার দাবি কি কনস্টিটিউশনই প্রবলেম, সেই কথা বলেছি। এটা কনস্টিটিউশন সেট আপ করা উচিত, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি হয়েছে, সেই কথা বলছি। এটা 1939 সনে যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়, তখনই এই ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 290 এই ধারাটা হচ্ছে অ্যামালগামেশন অ্যাক্ট, মানে একটা রাজ্য আরেকটা যুক্ত করাটা, এটা এক ধারা 290। এই 290 ধারাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্ট টোটালি অ্যামেন্ডমেন্ট করে দিয়েছে, খারিজ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। বাতিল করে দিয়েছে সেই 290 এই ধারাটা। ব্রিটিশ সরকার, যখন ডমিনিয়ন গভর্নমেন্ট চলে 1947 সাল 1950 সাল পর্যন্ত ডমিনিয়ন গভর্নমেন্ট চলেছিল, 49 পর্যন্ত চলেছিল। সেখানে কি করে ইমপ্লিমেন্ট হলো? আইন নেই। তখন তো প্রধানমন্ত্রী আসলো, তো তখনকার প্রধানমন্ত্রীটা মিথ্যা ছিল নাকি? তখনকার গৃহমন্ত্রী মিথ্যা ছিল নাকি? তখন যে আমরা চিঠি পড়েছি ভারতের সঙ্গে যুক্ত হয়েছে, এটা মিথ্যা ছিল নাকি?
সংবিধান নিয়ে আপনার দীর্ঘদিনের এই আলাদা রাজ্যকে ঘিরে একটা আন্দোলন মহারাজ, সেই জন্য আপনাকে মহারাজ রাজ্যসভার সদস্য করলো বিজেপি। সেখানে কি থাকবেন যখন মানুষের অধিকার? আমি তো বলে দিয়েছি ভাই, জনগণ যদি বলে আপনারা থাকার দরকার নেই আমি ছেড়ে দেব, বললাম কতবার বলছি, আমি এক বাপের জন্ম, এক কথা বলি, ঠিক আছে? কৃষ্ণ কল্যাণী এখানে দাঁড়িয়েছেন, বিজেপির বিধায়ক কৃষ্ণ কল্যাণী এখান থেকে তৃণমূলের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। ভাই যার যেখানে সুবিধা হয় সেখানে দাঁড়াবে। বিজেপির যেটা রুল রেগুলেশন আছে সে মতো কাজ করবে। আর আমি বিজেপির প্রার্থী, আমি মেম্বার রাজ্যসভা। বিজেপির অ্যাসেম্বলি আমাকে রাজ্যসভার মেম্বার বানিয়েছে। বিজেপি এখনো প্রার্থী দিতে পারলো না রায়গঞ্জে। ওটা তো এই কোথায় কোথায় প্রার্থী দিচ্ছে আমি টোটালি আর নয়, আমি কিচ্ছু জানি না। ওই যে বলছিলাম কালিয়াগঞ্জ এক নাবালিকা এবং যুবকের মৃত্যু হয়েছে, তার তদন্তভার এখনো শুরু হয়নি, কি বলবেন এই বিষয়ে আপনি? ভাই এই আসল কথা বলেছেন, এগুলো আমার ভিতরে আছে, তার জন্য আমি ব্যতীত, অত্যন্ত ব্যতীত। আমার মানব জন্মটা মহা বিষাক্ত হয়ে আছে। দেখুন, আমরা রাজার বংশধর, রাজনীতি বুঝি, আমরা কূটনীতি বুঝি না। আমরা রাজবংশী মানুষ রাজনীতিটা বুঝি, কূটনীতিটা বুঝি না। তাদের পরিবারের সাথে কি আপনি কি দেখা করবেন? দেখা করতে তো গেছিলাম, আমাকে তো ঢুকতেই দিল না। কে মানে জানেন না কি বলবো। না আমরা মহারাজ, এবার উত্তরবঙ্গে বিজেপি কেমন মানে ফলাফল করবে লোকসভায়? আমি যখন ফিল্ডে নাই, বিজেপির ফিল্ডে নাই, কি করে বলবো? মানুষের সাথে মিটিং করতাম, ভোট সম্বন্ধে আলোচনা করতাম, তাহলে তো বুঝতাম। আপনি তো রাজ্যসভার একজন সাংসদ, কিন্তু আমাকে তো আজ পর্যন্ত বিজেপির অফিসটা দেখায় নাই পশ্চিমবঙ্গে, মানে এখানে আমাকে শপথ যখন আমি নমিনেশন সাবমিট করেছি তখন আমার কলকাতার অফিসটা দেখিয়েছিল। তারপরে তো আমি জানি না, তারপরে আমি ভোট নিলাম, ভোট নেওয়ার পরে আজ পর্যন্ত বিজেপির কোথায় অফিস? কৃষ্ণ কল্যাণী বলছে সোমেন রায়ের কালিয়াগঞ্জ হচ্ছে ভোগ ভূমি, ভোগের ভূমি, সেটা জন্মভূমি নয়, কর্মভূমিও নয়, ভোগের ভূমি। মানুষের টাকা লুট করে চলে গিয়েছেন, উনি ফেরত আসলে মানুষ ওনার টাকাটা ফেরত, মানে লুটের টাকাটা ফেরত দেন। কৃষ্ণ কল্যাণী সোমেন রায় প্রসঙ্গ, ওইটা তো আমি কিচ্ছু জানি না ভাই। এই রে এত নড়ে না, হাত নড়াচ্ছে কোথায় টানি নিয়ে গেল, কে কোথায় হলো, সামনে তো ভোট, কিছু বার্তা দেবেন আজকে প্রোগ্রাম থেকে? ভোটের মরশুম তো চলছে। আমাদের যেটা ব্যথা, সেই ব্যথার সম্পর্কে কিন্তু যেটা ঘটেছে, দেখুন এরা আন্দোলন তো আমি করি নাই, বাংলাদেশ থেকে আমি করি নাই, দিল্লি যাত্রা আমি করি নাই, এরা করেছে, আমি তো করি নাই না, এখানকার মানুষ করেছে। থেকে বর্তমান যেটা পরিস্থিতি আছে সবাই জানি, আপনারাও জানেন, সেটা আসলে পুজো করে আছে বিচার আমাদের ঐতিহাসিক রাজনীতি। লোকসভা নিয়ে কালিয়াগঞ্জে গিয়ে আগামী দিনে কি প্রচারে আসবেন? আমি একাই কি করবো আগামী আর আমি কি করবো, কোথায় যাবো? আমি তো আসছি, আমি যদি আসছি এটা রাজনীতি। আমার যদি বলেন তো আমি এখানে রাজনীতির কথা বলতে যাচ্ছি, আমি প্রচারের জন্য আসছি, বাবা মার প্রচারের জন্য আসছি, আমি যেখানে যাবো প্রচার করবো। মহারাজ বলছি, এখানকার কিছু মানুষের সাথে কথা বললাম, তারা বলছে মহারাজ যে বার্তা দিবে আমরা সেই বার্তার দিকে এগোবো, আগামী লোকসভায় তাকে বিচার করবো, কি বলবেন? তার জন্য তো এখানকার মাত্র ধন্যবাদ, এখানকার তার চয়নে শতকোটি আমাকে যদি এত ভালোবেসে থাকে, হ্যাঁ আমাকে আমি জানি এরকম কথা বলবে, কিন্তু এখানকার সমস্ত মানুষের চরণে প্রণাম দেয়। মহারাজ সম্মান পেলেন, সম্মান আপনাকে হয়তো একটা চেয়ারের সম্মান আপনাকে দিয়েছে বিজেপি, কিন্তু সেই আক্ষরিক অর্থে সেই সম্মানটা আপনাকে দিল না। আপনি যে আন্দোলনে লড়াই করে এই সম্মানটা পেয়েছিলেন, সেই আন্দোলনটাও আপনাকে মুখ ফিরিয়ে নিল বিজেপি। কি বার্তা দেবেন পশ্চিমবঙ্গে? আমি ছোট
বড় মাছ ছোট মাছকে ধরে তাহলে তাহলে এখানে বড় মাছ আর ছোট মাছটা কে দেবে? না ওটা আপনারা জানেন। আগামী দিনে আপনার এই আন্দোলনটা জারি থাকবে জারি যে, থাকবে। আহ, রাজ্য ভাগের আন্দোলন। যতদিন রাজ্য হচ্ছে না অতদিন এটা চলবে। মমতা ব্যানার্জির সঙ্গে কথা হয়েছে এই ব্যাপারে? হ্যাঁ, উনি কি বার্তা পাঠিয়েছেন কারো মাধ্যমে? মমতা ব্যানার্জি মানে কংগ্রেসের বা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী কিন্তু মমতা গভর্নমেন্টের স্টেটমেন্ট আছে, মানে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের ইয়ে আছে, কি বলছেন? স্টেট বলেছে বা পশ্চিমবঙ্গ সরকার বলেছে, ওই এসপাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসপাল বলেছে যে কুচবিহার রাজ্য গঠনের জন্য পুনর্গঠনের জন্য আমার কোনো আপত্তি নেই। দিল্লি গৃহমন্ত্রী বলেছে। মানে এটা মহারাজ, এটা কি স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে এটা স্টেট নবান্ন গভর্নমেন্ট, থেকে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে যে যদি আলাদা আমি রাজ্য বললাম হয় না, কুচবিহার তাহলে কোনো হ্যাঁ আপত্তি তাতে নেই। কোনো আপত্তি নাই বলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলেছে। ঠিক। অন রেকর্ড বলছি আমি। ঠিক ঠিক মহারাজ, ঠিক। থ্যাংক ইউ।